কি বন্ধুরা, সরকার কেমন লাগছে? বাংলা বদলেছে তো বদলেছে না? আগে যেমন ছিল এখনো কি তাই আছে, নাকি সত্যিকারের বদলে গেছে? সেটা আপনারা বলবেন কমেন্টে। আর আমি অপেক্ষায় আছি, আপনারা কমেন্ট করবেন অবশ্যই। তো আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের বাংলার দিকে, তাহলে কি কি পরিবর্তন হয়েছে খুব ভালো চোখে আমরা দেখতে পাবো, খোলা চোখে। যেমন ধরুন, রাস্তার ধারে যেসব গরিব খেটে খাওয়া মানুষরা দোকান লাগিয়ে, হ্যাঁ সেটা সরকারি জায়গা ছিল বটে, সেটা কোনো মানুষের পার্সোনাল জায়গা ছিল না, তবে তারা এতদিন ধরে এইভাবেই চলে এসেছিল। আচ্ছা, সরকারি জায়গাতে কি মানুষের কি অধিকার নেই? কারণ মানুষই তো সরকারকে পছন্দ করে নিয়ে আসে, আর সরকার যা কাজ করে সব তো মানুষের জন্যে। তাহলে ওই সরকারি জায়গা যদি সরকারের প্রয়োজন আপাতত না থাকে, তাহলে যদি কোনো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যদি সেখানে একটু দোকান লাগিয়ে তারা তাদের পেটটা ভরণ করে, তো এখানে ক্ষতি কী? সরকার যখন প্রয়োজন হবে অবশ্যই সেই জায়গাটা তাকে অল্টারনেট একটা ব্যবস্থা করিয়ে দিয়ে বা সুযোগ দিয়ে তারপর সেই জায়গাটা নিতে পারে। এটা মানে মানবিকভাবে আমি বলতে চাইছি যে সরকার চাইলে মানুষকে রাখতে পারে। যেটুকু জায়গা সরকারের প্রয়োজন পড়বে সেইটুকু জায়গা মানুষের কাছ থেকে নিতে পারে। এটা মানবিক। আইন অনেক রকমই আছে, একটু মানবিক দিকটাও দেখার দরকার। কারণ আমরা জনসাধারণের জন্যই কিন্তু ভোটে জিতি। আর সেই জনসাধারণের যদি আমরা সেই সুযোগ সুবিধা তাদের জীবন জীবিকা নিয়ে যদি আমরা ছিনিমিনি বা টানাটানি করি, সেখানে কিন্তু একটা অনেক বড় প্রভাব পড়তে পারে। আর সত্যি বলতে কি, বিজেপি জিতেছে, তারপর থেকেই কিন্তু তার বিরোধী শুরু হয়ে গেছে অলরেডি। লাখো লাখো মানুষের মধ্যে, মনের মধ্যে যে রাগ, সেগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এই 2 মাসে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, ওই চন্দ্রনাথ রথ যার শুভেন্দুর পিএ ছিল, তিনি কি তিনি যে মারা গেলেন, তাকে যে মারলেন, তাকে কি এখনও অ্যারেস্ট করা হয়েছে? এখনও কেন পাওয়া গেল না? বেশ তো রাজ্য পুলিশ প্রায় গভীর পর্যন্ত চলে গিয়েছিল, যখনই একটা বিজেপি সাথে কানেক্ট একটা মানুষকে ধরা হয়েছিল, সেটা হয়তো ভুলভাবে ধরা হয়েছিল, কিন্তু পুলিশের কাছে থাকলে আমার মনে হয় একদিন কিছু সুরাহা হয়ে যেত। কিন্তু আজ সিবিআইয়ের হাতে যখন চলে গেছে বিষয়টা, তখন দেখা যাচ্ছে যে আর কোনো কিছুই হচ্ছে না। কবে যে হবে তার কোনো ঠিক নেই। আচ্ছা বলুন তো, আচ্ছা বললো 45 ডেজ মধ্যে যে অভয়া যে কাণ্ড হয়েছিল, তাদের আসামিদেরকে ধরে ধরবে। এখনও কিন্তু আমরা ওরকম কিছু নিউজ দেখিনি। তবে পুলিশ সরকারি পদে যারা ছিল কিছু মানুষকে তারা সাসপেন্ড করেছে, এটা শোনা গেছে। আচ্ছা বলুন তো, লক্ষ্মীর ভাণ্ডার যেটা পাচ্ছিল মানুষ, সেখানে প্রায় 2 কোটি কত লক্ষ সামথিং তারা লক্ষ্মীর ভাণ্ডার পেত, 1,500 টাকা করে। কিন্তু এখন বাজেটে দেখা গেল যে 1 কোটি মানুষই পাবে অন্নপূর্ণা ভাণ্ডার। তাহলে আর যে বাকি মহিলারা ভোট দিল বিজেপিকে, তারা কি ভালো চোখে দেখবেন বিষয়টা? কারণ 36,000 কোটি টাকা মানে বছরে 36,000 কোটি টাকার একটা যে বাজেট একটা করেছে, এখানে 1 কোটি মানুষ পাবে। আর বাদবাকি মানুষরা, তারা কি আঙুল চুষবে? এখানেও কিন্তু একটা বিরোধী ক্ষোভ তৈরি হবে মানুষের মনের মধ্যে। তো আরও যদি বিষয় আমরা লক্ষ্য করি, সরকার এসেছে খুব ভালো কথা, সরকার আসবে যাবে। কারণ পৃথিবীর শুরু লগ্ন থেকে কোনো সরকার একভাবে টিকতে পারেনি, কোনো রাজতন্ত্র একভাবে টিকতে পারেনি। কারণ জনসাধারণ ঠিক করে যে আমরা কাকে রাখবো আর না রাখবো। আর একটা হচ্ছে নিয়তি। ভগবান বা বলুন আল্লাহ,
আপনি যাই মানেন না কেন, তিনি ঠিক করে দেন যে আমাদের জন্য কোন জিনিসটা ভালো হবে। এটা আমরা বিশ্বাস করি মনে ও প্রাণে। দেখুন, মুঘলরা রাজত্ব করেছে 700-800 বছর। তারাও কিন্তু 700-800 বছরই রাজত্ব করেছে, তারপর আর করতে পারেনি। তারপরে ইংরেজরা করেছে, তারপরে কংগ্রেস করেছে, তারপরে করলো এই শুরু হয়েছে বিজেপি। তো আমার মনে হয় না মানুষের যে ক্ষমতা এটা চিরস্থায়ী নয়। কারণ আজ মোদি আছে, কাল মোদি থাকবে না, কাল মমতা আছে, নাও থাকতে পারে। যে কোনো মানুষ তো মারা যাবেই। তো এখানে বিষয় হচ্ছে যে কোনো কেউই চিরস্থায়ী নয় এই পৃথিবীতে। কোনো